নয়নতারা বাড়ি বয়ে এসে বাণীকে অপমান করলে অনিরুদ্ধ মুখের উপরে নয়নতারার উচিত জবাব দিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী তানিয়াকে বলে যে তোমাকে যে যাই বলুক, আমি যতক্ষণ না তোমাকে কোনো কথা বলি তুমি সেই কাজটা করবে না। আর তুমি কেনই বা মলির কথা শুনতে গিয়েছিলে? তখনই তানিয়া বলে আসলে মা, আমাকে তো উনি সাজিয়ে দিতে চেয়েছিল, এজন্যই আমি উনার কাছে গিয়েছিলাম। তুমি না বললে আমি আর কখনোই যাব না মা। তখনই সেখানে অনিরুদ্ধ চলে আসে আর বলে প্রিন্সেস, মায়ের কথার অবাধ্য একদম হবে না। মা যা বলবে সেটাই কিন্তু শুনতে হবে, কারণ মায়ের কথা শুনতে হয়। তখনই তানিয়া বলে হ্যাঁ বাবা, আমি এখন থেকে মায়ের কথাই শুনবো। মা যা বলবে আমি তাই শুনবো। আমি মা ছাড়া অন্য কোনো কাজই করব না। তখনই বাণী বলে যে তানিয়া যাও, তোমার তোমার স্বামীর ঘরে তোমার পুতুলটা আছে, তুমি নিয়ে এসে তাকে ঘুম পাড়িয়ে দাও। এরপরেই তানিয়া চলে যায়। তখনই বাণী অনিরুদ্ধকে বলে দেখুন, আপনি কিন্তু মেয়েকে অনেক লাই দিচ্ছেন, এতটা লাই দিবেন না। আর আপনি আমার জন্য অনেকটা অপমান হয়েছেন। তখনই অনিরুদ্ধ বলে এসব কিছু বাদ দাও, এখন এসব কিছু বলো না বাণী। এরপরে দেখা যায় যে সকালে বাণী সবার জন্য খাবার বানাতে যায়, আর তখন বাড়িতে পুলিশ অফিসার আসে অনিরুদ্ধের সঙ্গে কথা বলতে। তখনই অফিসার অনিরুদ্ধকে বলে যে কে আপনাকে ছুরি মেরেছিল, আপনি কি তাকে চিনতে পারবেন? আমাদেরকে তার নামে কোনো বয়ান দিতে পারবেন? তখনই অনিরুদ্ধ বলে ওঠে না দেখুন, আমি তো তার মুখটা দেখিনি, সে কে ছিল তাও বলতে পারছি না, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে সবকিছু হয়ে গিয়েছিল, তো এই জন্য আমি কিছুই দেখতে পাইনি। আসলে এই জন্য আমি কোনো নাম দিতে পারছি না এখন, আপনারাই খুঁজে বের করুন। তখনই দেখা যায় বাণী সেখানে চলে আসে আর বলে অফিসার, আমি বলতে পারবো যে এই কাজটা কে করতে পারে। তখনই অফিসার বলে আপনি কাউকে সন্দেহ করেন? তখনই বাণী বলে আমি সন্দেহ করি না, আমি আমি শিওর জানি যে এটা বিদ্যুতেরই কাজ, কারণ আমি চোখ দেখেই বুঝতে পারি, আমি চোখটা দেখেছিলাম, ওই রকম ভয়ঙ্কর চোখ শুধু বিদ্যুতেরই হতে পারে। তাই আমি আপনাকে বলছি এই কাজটা বিদ্যুৎই করেছে। তখনই অফিসার বলে দেখুন, প্রমাণ ছাড়া তো আমি কাউকে অ্যারেস্ট করতে পারি না। আপনি বলেছেন, আমি শুনেছি, আমি ওকে জিজ্ঞাসাবাদ করব, তারপরে যদি আমাদের সন্দেহজনক কোনো কথা শুনতে পাই তাহলে আমি ওকে অ্যারেস্ট করতে পারবো, না হলে করতে পারবো না। তখনই বাণী ওখান থেকে চলে যায়। অফিসারও ওখান থেকে চলে যায় অনিরুদ্ধের সঙ্গে কথা বলে। তখন বাণী মনে মনে বলতে থাকে যে এই লোকটার জন্য আমার পুরো জীবনটাই শেষ হয়ে গেল। যেদিন থেকে বাবাকে হারিয়েছি সেদিন থেকে আমার জীবনের সব সময় ওই লোকটার জন্যই সমস্যা হয়ে যাচ্ছে, এখনো সমস্যা করেই যাচ্ছে। আমি যে কি করে লোকটাকে শাস্তি দেবো সেটাই তো বুঝতে পারছি না। এরপরে তানিয়া এসে তার মায়ের মুখটা দেখেই বুঝতে পেরে যায় যে তার মায়ের মনটা অনেক খারাপ। তখনই দেখা যায় তানিয়া অনিরুদ্ধের কাছে গিয়ে বলে বাবা, মায়ের মায়ের খুব রাগ হয়েছে, দেখো না মা কিভাবে ফুলে আছে, মাকে তো রাগ ভাঙাতে হবে। তখন সেখানে সাথী চলে আসে, তখন এসে দেখতে পায় যে অনিরুদ্ধ আর তানিয়ার কথাবার্তা শুনে ফেলে। তখনই সাথী বলে বাপ বেটির কতটা মিল। এরপরে দেখা যায় যে অনিরুদ্ধ বাণীর কাছে গিয়ে বাণীর হাত থেকে ময়দার বাসনটা কেড়ে নেয় আর বলে আজকে আমরাই লুচি বানাবো, তুমি এখান থেকে যাও বাণী। তখনই দেখা যায় যে বাণী বলে কি বলছেন এইসব, আপনারা এখান থেকে যান, আপনারা এগুলো পারবেন না। তখনই তানিয়া বলে ওমা, তুমি এখান থেকে যাও তো, আমি আর বাবাই আজকে লুচি আর আলুর দম বানাবো, তুমি এখান থেকে যাও, তোমাকে দরকার নেই এখন আমাদের। তখন এগুলো দেখে সাথী অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আমার অনিরুদ্ধটা ওদের নিয়ে কত খুশি আছে, কত ভালো আছে। আর আমি কি ভেবেছিলাম, আমি আসলে সব ভুল ভেবেছিলাম। আমার অনিটা অনেক দিন পরে এত হাসি খুশি মুখটা আমি দেখতে পাচ্ছি। এরপরেই দেখা যায় বাণী বলে অনিরুদ্ধ বাবু, আপনি এখান থেকে যান, আপনি এগুলো পারবেন না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে বাণী, তোমাকে তো বলছি আজকে তোমাকে রান্না করতে হবে না, আজকে আমি আর আমার মেয়ে রান্না করব, আজকে আমাদের হাতের রান্নাই তোমরা খাবে, তোমরা এখান থেকে যাও তো, যাও বাণী। এরপরেই দেখা যায় যে তানিয়া বাণীকে নিয়ে আটকে রাখে আর বলে না, তুমি এখান থেকে এক পাও নড়বে না, আর এখানে এগিয়েও আসবে না। আজকে বাবাই আমাদের জন্য লুচি আর আলুর দম বানাবে, তুমি চুপটি করে দাঁড়িয়ে থাকো। তখনই সাথী বাইরে থেকে বলে ওঠে অনি, ওখানে দাঁড়িয়ে থাকিস না, কারণ তুই এগুলো পারবি না, আগে কখনো বানাসনি, এজন্য বাণীর সঙ্গে পারবি না, তুই বাইরে চলে আয়। তখনই অনিরুদ্ধ বলে মা, তুমি আমাদের বিষয় নিয়ে কথা বলো না তো, তুমি চুপ করে ওখানে বসে থাকো। তখনই বিদ্যুতের মা আসে আর বলে কি হয়েছে বিয়ান? তখনই সাথী বলে দেখুন না ছেলেমেয়েরা কি পাকামো করছে, অনিরুদ্ধ আর তানিয়া নাকি আজকে আমাদের জন্য খাবার বানাবে। ওরা কি কখনো খাবার বানাতে গিয়েছে নাকি, আর পারে নাকি যে ওরা এই কাজটা করতে যাচ্ছে? তখনই বিদ্যুতের মা বলে বিয়ান ছেড়ে দেন, কারণ তানিয়া আছে তো, তানিয়াকে আমি যথেষ্ট পরিমাণ চিনি, ও কোনো কথাই শুনবে না। আর তানিয়া আর অনিরুদ্ধ বাবু তো একই রকমের,
আমাদের কথা শুনবে না, তার জন্য ওদের কথা বলাই ছেড়ে দিতে হবে। এরপরে দেখা যায় অনিরুদ্ধ রুচি বানাতে গিয়ে রুচি বাঁকা করে ফেলে। তখনই সেটা দেখে বানি হাসতে থাকে। তখনই অনিরুদ্ধ বলে, হেসো না, হেসো না, আমি ঠিক বানিয়ে নেব। তোমরা হাসছো যে এটা এরকম চোকা হয়েছে বলে, সমস্যা নেই, পরাটাও তো চার কোণাচ্ছে হয়। তখনই দেখা যায় তার বানি বলে, এটা পরাটাও হয়নি, কারণ এটা রুচিও হয়নি, পরাটাও হয়নি। তখনই সাথী বলে, পারবি না অনিরুদ্ধ, ছেড়ে দে, ছেড়ে দে, আর করতে হবে না, এটা বানিকেই দে, বানিরই এটা কাজ, তোর কাজ না, তুই ছেড়ে দে। তখনই অনিরুদ্ধ বলে, না মা, আমি যেহেতু এই কাজটা নিয়েছি, আমি এজন্য গোল করে রুচি বানিয়ে ছাড়বো। এরপরে দেখা যায় অনিরুদ্ধ একটা বাটি নিয়ে গোল করে রুচির মতো কেটে নেয় আর বলে, এখন তো গোল করে রুচি হয়েছে, এবার তো আমি পেরেছি, এবার তো মানবে যে আমি আর আমার মেয়ে সবকিছু পারি। তখন বানি বলে, হ্যাঁ, আপনি সবকিছু পারেন। এরপর এই সবকিছু দেখে বানি হাসতে থাকে। এরপর অনিরুদ্ধ রুচি বানাতে বানাতে গান গায় আর নাচতেও শুরু করে দেয়। তানিয়া খুব খুশি হয়। বাবা বলে যে, বাবা তুমি খুব সুন্দর করে আজকে নাচ করছো, গান গাইছো, বাবা আমি খুব খুশি হয়েছি। এরপরে দেখা যায় নিচ থেকে মৌলিরা এগুলো শুনে মৌলি খুব জ্বলতে থাকে আর বলতে থাকে, আমি আর সহ্য করতে পারছি না গ্র্যান্ডমম, কারণ আমাদেরকে শুনিয়ে শুনিয়ে অনিরুদ্ধ এরকম করে গান গাইছে, ওরা কতটা এনজয় করছে, আমি আর মানতে পারছি না। গ্র্যান্ডমম তুমি কিছু করো। তখন নয়নতারা বলে, চিন্তা করো না মলি, আমি আছি, তোমার গ্র্যান্ডমম আছে, আর কিচ্ছু করতে পারবে না, আমি ওদেরকে এবার উচিত জবাব দিয়ে দেব। ওরা আমার আমার নাতনিকে কষ্ট দিয়ে ওরা এদিকে আনন্দ করছে, এনজয় করছে, আমি কিছুতেই এগুলো মানতে দেব না। কিন্তু একটা কথা, ওই বাড়িতে গিয়ে ওরকম সবার সামনে না করলেও পারতে। তখনই মৌলি বলে যে, গ্র্যান্ডমম তুমি বুঝতে পারছো না আমার কতটা কষ্ট হচ্ছে, আমি এগুলো নিতে পারছি না, এগুলো বন্ধ করতে বলো, আমি আর শুনতে পাচ্ছি না এইসব। তখনই বান্টি বলে ওঠে, মৌলি ম্যাডাম একটা কথা বলবো, আপনি একদম খরগোশের মতো করছেন। তখনই দেখা যায় মৌলি রেগে যায়, বলে, বান্টি আমাকে খরগোশ বললি তুই? তখনই বান্টি বলে, না না, আসলে আপনি কান ধরে বসে আছেন তো, আসলে খরগোশেরই শুনেছিলাম যে সে কান ধরে থাকে যে কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু ওদিকে শিয়াল এসে কিন্তু খরগোশকে খেয়ে নেয়, এমন কিছু হয় না যেন আপনার সঙ্গে। এরপরে অন্যদিকে দেখা যায় যে অনিরুদ্ধর রুচি বানানো শেষ হয়ে যায়। এদিকে তানিয়াকে নিয়ে সে বলে, এখন তো রুচিটা বাঁচতে হবে। তখনই তানিয়া বলে, হ্যাঁ বাবা, তাহলে তুমি তেল ঢেলে রুচিটা ভেজে নাও। এরপরেই দেখা যায় যে তানিয়াকে গান গাইয়ে গাইয়ে অনিরুদ্ধ সব কাজ করতে থাকে। তানিয়া খুশি হয় আর বলে, বাবা খুব সুন্দর হচ্ছে, আমি সবকিছু ভুলে যাচ্ছি, তোমার তোমার কারণে আজকে আমি অনেক খুশি হয়েছি। এরপরে দেখা যায় অন্যদিকে নয়নতারা মৌলিকে বলে যে, চিন্তা করো না মৌলি, আমি ওখানে যাব, আমি গিয়ে ওদেরকে উচিত জবাব দেবো। আর বাণীকে তো আমি সহ্য করবোই না, বাণীর জন্য আমার নাতনি কষ্ট পাচ্ছে, সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, তুমি একদম চিন্তা করো না। এরপর মৌলি বলে, তুমি কিছুই করতে পারবে না গ্র্যান্ডমম, এতদিনেও তো কিছু করতে পারলে না, যখন বাণী এ বাড়িতে ছিল কতবার বলেছিলাম বাণীকে বাড়ি থেকে বের করে দিতে, শহর থেকে চলে যেতে, কিন্তু তুমি সেটা কখনোই করতে পারোনি। তখনই বান্টি বলে ওঠে, ঠিক বলেছেন মৌলি ম্যাডাম, যতটা ম্যাডাম বলে তার কেনি কোনো ম্যাডাম করতে পারে না। এদিকে আবার বাণী মনে মনে ভাবতে থাকে যে, আমার জন্য অনিরুদ্ধ বাবু এত কথা শুনছে, আমার আর এত কিছু ভালো লাগছে না যে আমার জন্য সবাইকে এত ছোট হতে হচ্ছে। তখনই দেখা যায় অনিরুদ্ধ সবার জন্য খাবার বানিয়ে নিয়ে আসে, আর তখন নয়নতারা এসে হাজির হয় আর হাততালি দিতে দিতে বলে, সাথী তোমাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তখনই সাথী বলে যে, জেঠিমা আপনি এখানে কেন? তখনই দেখা যায় নয়নতারা বলে, সাথী আমি এসেছি বলে তুমি আমাকে প্রশ্ন করছো, আগে কিন্তু আমাকে এভাবে প্রশ্ন করতে না। তখনই সাথী বলে যে, আগের কথা আপনি বাদ দিন, আপনি এখন বিনা কারণে আসেননি, যে কোনো একটা কথা শোনাতেই এসেছেন, কেন এসেছেন তাই জিজ্ঞাসা করেছি। এরপরে দেখা যায় বাণী চুপ করে থাকে। তখন সাথী বলে যে, কি হলো জেঠিমা, কথা বলছেন না যে? তখনই নয়নতারা বলে ওঠে, সাথী তোমাকে সত্যি আমি দেখে অবাক হচ্ছি, তুমি এতটা পাল্টে যাবে আমি বুঝতে পারিনি। তুমি তো চেয়েছিলে অনিরুদ্ধের সঙ্গে আমাদের মৌলির বিয়ে হতে, কিন্তু সেটা তো হয়নি। এই বাণীকে পেয়ে তুমি সবকিছু এভাবে ভুলে যাবে, সেটা কিন্তু আমরা কেউই বুঝিনি। তখনই সাথী বলে, জেঠিমা এই বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না, কালকে মলি যে কাণ্ডগুলো করে গেল, সে তারপর থেকে কিন্তু আমি মলিকে আর বিশ্বাস করতে পারছি না। তখনই নয়নতারা বলে ওঠে যে, সাথী মলি দিদিমণি যেটা করেছে সেটা কিন্তু তার আবেগে করেছে, কারণ অনিরুদ্ধকে সে খুব ভালোবাসতো বলেই করেছে। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ এসে বলে যে, ঠাম্মি তুমি এখন কিন্তু এই বিষয় নিয়ে কথা বলো না, আর অন্যায় আমি করেছি আমার সঙ্গে কথা বলো, তুমি মাকে বাণীকে কেন টানছো? তুমি কিন্তু ওদেরকে টানতে পারো না, যা অন্যায় করেছি আমি করেছি। তখনই নয়নতারা হাসতে হাসতে বলে ওঠে, অনিরুদ্ধ
সত্যি তোমরা পারো বটে। তুমি এই কাজের মেয়েটাকে বিয়ে করে এমন ভাব করছো যেন অনেক কোটিপতি মেয়েকে বিয়ে করেছো। এই গায়ে বাছুর সহকারে একটি মেয়েকে বিয়ে করে তুমি আবার বড় বড় কথা বলছো। তখনই দেখা যায় যে অনিরুদ্ধ বলে ওঠে, ঠাম্মি আমি তোমার মুখ থেকে এ ধরনের কথা শুনতে চাচ্ছি না, আমার মুখটা খুলিও না, তাহলে কিন্তু তোমার সম্মান এখানে থাকবে না, তুমিও মুখ লুকিয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হবে। তখনই সাথী বলে, অনি এবার থাম, অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না। জেঠিমা তুমি এসব বিষয় নিয়ে এখন আর কথা বলো না, আমি আর এইসব বিষয় নিয়ে কথা শুনতে চাচ্ছি না। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, মা এবার থামো, অনেক হয়েছে, ওদের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে আর কথা বলবো না। তখনই নয়নতারা বলে ওঠে, কেন বলবে না? কারণ সবকিছু আর বলার কিচ্ছু নেই। তোমরা যে নাটকগুলো করছো সেগুলো আর দেখতে ইচ্ছে করছে না। একই বাড়িতে থাকছি, একই সঙ্গে থাকছি, কিন্তু এইসব কিছু আর সহ্য করতে পারছি না। তোমরা তো দেখছি অনেক আনন্দে আছো সাথী, আমি এটা কখনোই মানতে পারছি না যে সাথী তুমি এত পাল্টে যাবে। তখনই দেখা যায় যে সাথী বলে, যে জেঠিমা আমি যা করেছি আমার ছেলের ভালোর জন্যই করেছি, আমার ছেলে যার সঙ্গে ভালো থাকতে চায় তার সঙ্গে থাকুক না, এতে সমস্যা কিসের? এবার আপনাদেরকে মানতে হবে যে আমার ছেলের বিয়ে হয়ে গেছে, অনিরুদ্ধের স্ত্রী হলো বাণী, তাই অনিরুদ্ধকে আর এসব বিষয় নিয়ে বিরক্ত না করলেই ভালো হবে। আর মৌলিকেই ভালো করে বুঝিয়ে দেবেন যাতে অনিরুদ্ধর বিয়ে হয়ে গেছে, অনিরুদ্ধর জন্য আর বসে না থাকে, তাকেও একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দিয়েন। তখনই নয়নতারা বলে, সাথী এ কথা তুমি বলতে পারলে, কি করে বলতে পারলে? ছোট থেকে মেয়েটা জেনে এসেছে যে মেয়েটার সঙ্গে অনিরুদ্ধের বিয়ে হবে, আর আজকে যদি বলা হয় অন্য কারোর সঙ্গে তার বিয়ে দিয়ে দেবো, তাহলে কি মেয়েটা মানবে? কিছুতেই মানবে না। তাই আমি এই কথাটি মৌলিককে বলতে পারবো না। তখনই অনিরুদ্ধ বলে ওঠে, ঠাম্মি তুমি কিন্তু আমাকে মুখ খুলিও না। তখনই দেখা যায় যে নয়নতারা বলে ওঠে, কি মুখ খুলাবো না? বারবার এক কথা বলছো অনিরুদ্ধ, দেখি বলতে চাও, বলো কি বলতে চাও তুমি, আমিও শুনতে চাই। তখনই দেখা যায় যে সাথী বলে, থাম না অনিরুদ্ধ, এখন আর এইসব বিষয় নিয়ে কথা বলিস না। তখনই অনিরুদ্ধ বলে, মা চুপ করো, যেহেতু ঠাম্মি শুনতে চাচ্ছে আমি কি বলতে চাচ্ছি সেজন্য আমাকে বলতেই হবে। ঠাম্মি তুমি ভুলে যাচ্ছ যে তুমি কে, কি কোথা থেকে এসেছো, আমি কিন্তু খুব ভালো জানি। কারণ তুমিও নকুল কাকাকে সাথে করে নিয়ে এসে এই দাদুর সঙ্গে কিন্তু তোমার বিয়ে হয়েছিল। আর তোমার বাপের বাড়ির পরিবেশও কিন্তু অতটা ভালো ছিল না, তুমিও কিন্তু গরিব ঘর থেকেই এসেছো, সেটা কিন্তু আমরা সবাই জানি। তখনই নয়নতারার মুখে আর কথা নেই, আর বলে, অনিরুদ্ধ আমাকে অপমান করছো। তখনই দেখা যায় অনিরুদ্ধ বলে ওঠে, এই যে তুমি বাণীকে বলো না যে গায়ে বছর সময়তে এসেছে, তুমিও কিন্তু তাই এসেছিলে, তাই তোমার আর বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। তুমিও গরিব ঘর থেকে এসে কিন্তু এখানে মিলেমিশে থাকো, এজন্য বাণীও এখানে থাকতে পারে। তাই বাণীকে তোমার কথা শোনানোর কোনো অধিকার নেই, আমি কিন্তু সেটা তোমাকে কখনোই দেব না। তখনই নয়নতারা বলে, অনিরুদ্ধ তুমি এভাবে আমাকে সবার সামনে ছোট করতে পারো না। তখনই অনিরুদ্ধ বলে যে এছাড়া আমার কোনো পথ নেই ঠামি, তুমি যেরকম তোমাকে সেরকমই শিক্ষা দিয়ে দরকার। তুমি তো সবসময় বাণীকে কথা শোনাতে আসো, আমি তোমাকে আজকে বলছি আমার স্ত্রীকে যদি তুমি কথা শোনাতে আসো তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না, আমি কিন্তু উল্টো জবাব দিয়ে দেবো। তাই বলছি আর কখনো আমার স্ত্রীর সঙ্গে অসভ্যতা আমি করতে এসো না, তাহলে তার ফল ভালো হবে না। তখনই নয়নতারা মনে মনে বলে যে অনিরুদ্ধ তুমি যে কথাটি আজকে আমাকে বললে এর উল্টো জবাব আমি যদি না দিই তাহলে আমার নামও নয়নতারা না। তুমি সবার সামনে আমাকে যেভাবে অপমান করলে তার জন্য তোমাকে অনেক পস্তাতে হবে, অনেক, সেটা আমি দেখিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।